তুমি কোনোদিন বাচ্চার বাবা হতে পারবে না। তুই বাবা হইতেছ, আমি প্রেগন্যান্ট। পরকিয়া, তুমি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করতেছো। ও যে এরকম তুমি তো আগে থেকেই জানো, তাহলে কেন করতেছো এগুলো? খাবারের সময় খুব বাজে বিহেভ করছো ওর সাথে, আমি কিচ্ছু বলি না, এখন কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে। তোমার বউয়ের হচ্ছে চরিত্র খারাপ। তুমি কি এটা নিয়ে থাকতে পারবা? পেটের মধ্যে কান্নাকার বাচ্চা নিয়ে ঘুরতেছে। তোমার যখন বাচ্চাটা হবে, মানুষজন বাচ্চা দেখে বলবে যে বাপের সাথে, বাপের চেহারার সাথে ছিটা ফোটানো মিল নাই, তুমি ওকে ডিভোর্স দিও। কার ডিভোর্সের কথা হচ্ছে? ওর এক পেশেন্টের কথা বলতেছিল, ওই কথাবার্তা শেষ। তোমার বান্ধবী এতক্ষণ আমাকে নিয়ে কথা বলতেছিল, তাই না? না না, কি বলো, তোমাকে নিয়ে কথা বলবে? তোমার বান্ধবী আমাকে ডিভোর্স দিতে বলতেছে? হ্যাঁ বলছে, ভালো করছে। কাছের বন্ধু তো আমার পেইনটা বুঝে সে। ও কিসের পেন বুঝে যেটা আমি বুঝি না? আমার বউ যখন আরেকজনের বাচ্চা আমার বাচ্চা বলে চালা যাওয়ার চেষ্টা করে, তখন কি পেন হয় সেটা আমি বুঝি। কি বলতেছো এগুলো তুমি? আমার মাথা ঠিক আছে? হ্যাঁ, আমি অন্যর বাচ্চা পেটে নিয়ে ঘুরতেছি মানে কি? আলিম, তুমি আমার স্বামী, বাচ্চা তোমার। আমার বাবা হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমার ট্রিটমেন্ট চলতেছে, এটা আমি খুব ভালো করে জানি। আমি বাবা হইতে পারবো না, বিয়ের আগে থেকে জানি। আমি তোমাকে বলি নাই কারণ আমি তোমাকে ভালোবাসি, তোমাকে হারাইতে চাই নাই আমি। মা, আম্মা দেখা যান আপনার ছেলে কি বলতেছে। আম্মা দেখেন আপনার ছেলে পাগল হয়ে গেছে। আম্মা দেখেন কি বলতেছে এগুলা। কি হয়েছে বোমা? কি হয়েছে বোমা? এই সময় এত চিৎকার করতে হয় না, বাচ্চার ক্ষতি হয়। আম্মা, আপনার ছেলে বলতেছে আমার পেটের বাচ্চা নাকি ওর না। আস্তাগফিরুল্লাহ, কি বলতেছিস এসব তুই? এগুলো আমি বলতেছি না, আম্মা আপনার ছেলে বলতেছে। এসব কি শুনতেছি? যা শুনতেছো সব ঠিকই শুনতেছো মা। দেখো দেখো, এখানে কি লেখা আছে? এখানে স্পষ্ট ভাবে লেখা আছে আলিম বাচ্চা জন্ম দিতে সব। কেন করলে এটা তুমি? আমি আলিমকে অনেক আগে থেকেই পছন্দ করতাম, তার মাঝখানে আলিম হুট করে তোমাকে বিয়ে করে ফেললো, যেটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। আমি সবসময় চাইতাম যে যে কোনো তোমাদের সংসারটা যাতে ভেঙে যায়। জানি আমার এই কাজটা করা উচিত। সরি, প্লিজ পারলে আমাকে। তোমার আমাকে বিশ্বাস করা উচিত ছিল। আমাকে বিশ্বাস না করে বাইরের একটা মেয়েকে বিশ্বাস করে। একটা সংসার না বিশ্বাসের উপরে টিকে থাকে। তোমার মধ্যে তো বিশ্বাসের কিছু ছিলই না। তুমি তো প্রথম থেকে বাচ্চাটাকে নিজের ভাবনি, অন্যের ভেবেছো না। কি বলছো মা? প্লিজ, এই বাচ্চার দায়িত্ব তোমার নিতে হবে না। আমি চলে যাচ্ছি তোমাকে ছেড়ে, এই বাড়ি ছেড়ে, এই সংসার ছেড়ে। আই ওয়ান্ট ডিভোর্স। রিয়া, আমি সরি। আমি আসলে তোমার সাথে অনেক অন্যায় করে ফেলছি, তোমাকে অবিশ্বাস করছি। আমাকে ক্ষমা না করাটাই স্বাভাবিক, কিন্তু তারপরে গুরুজনরা বলে না, স্বামী স্ত্রীর মধ্যে যত ঝামেলাই হোক সব আবার ঠিক হয়ে যায়। আমাকে কি শেষ একটা সুযোগ দেওয়া যায়?